শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 11.2 পেজ নাম্বার 82 অ্যান্ড 83 এর এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরপত্র নিয়ে। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা গ্রুপের সাথে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেন রাইট দ্য আনসার্স ইন দ্য টেবল বিলো। তারপর হচ্ছে নিচের টেবিলে এগুলোর হচ্ছে উত্তরপত্রগুলো লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা হচ্ছে এখানে করে দেয়া আছে। সো এই টেবিলটা তোমরা ফিল আপ করতে হবে, এভাবে বলা আছে। সো প্রথমত আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলোর সাধারণ আনসার তৈরি করে নিয়েছি, তারপরের ক্লাসে আমরা টেবিলটা পরিপূর্ণ করব। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। হু ডু ইউ টক টু এভরিডে, কার সাথে তোমার প্রতিদিন কথা হয়? আই টক টু সামওয়ান অর সাম পিপল রেগুলারলি, আমি প্রতিদিন বেশ কিছু মানুষের সাথে কথাবার্তা বলে থাকি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, মাই মাদার আমার মা, মাই ফাদার আমার বাবা, মাই সিস্টার, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, মাই টিচার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস। অর্থাৎ এখানে যে কয়েকজনের নাম বলা আছে তাদের সাথে আমার সবচেয়ে বেশি প্রতিদিন কথাবার্তা হয়। নাম্বার 2, হাউ ডু ইউ গ্রিট দেম, তুমি তাদের সাথে কিভাবে সম্ভাষণ করে থাকো? আই গ্রিট ওল্ডার পারসনস, আমি হচ্ছে একটু বয়স্ক যারা আমার চেয়ে বয়স্ক বা বড়, বাই গিভিং দ্যাম আ সালাম, তাদেরকে সালামের মধ্য দিয়ে হচ্ছে গ্রিট করে থাকি। তারপর একটা 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, তুমি তাদেরকে কিভাবে অ্যাড্রেস করে থাকো? আই অ্যাড্রেস মাই প্যারেন্টস বাই সেইং, আমি আমার বাবা মাকে অ্যাড্রেস করে থাকি আব্বু আম্মু, আব্বু আর বাবা আর ড্যাড, মাকে হচ্ছে আম্মু মা মম এগুলা। আই অ্যাড্রেস মাই প্যারেন্টস অ্যাজ দাদা অ্যান্ড দাদি। আই অ্যাড্রেস মাই ফ্রেন্ডস বাই দেয়ার নেমস। আই অ্যাড্রেস মাই সিবলিংস বাই আপু অ্যান্ড ভাইয়া, অর্থাৎ ভাই বোনকে হচ্ছে ভাইয়া আপু বলেই ডেকে থাকি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান অর সামথিং, কোনো কিছু তুমি যখন অ্যাকসেপ্ট করো কিংবা হচ্ছে না করে দাও তাহলে কিভাবে করো? আই অ্যাকসেপ্ট সামওয়ান অর সামথিং বাই থ্যাঙ্কিং হিম অর আর, অর্থাৎ তাকে হচ্ছে ধন্যবাদ জানাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল বি হ্যাপি টু ডু ইট অর হ্যাভ ইট, এটা আমার কাছে রাখতে পারে কিংবা এটা আমি পেয়ে অনেক বেশি আনন্দিত। আই অলওয়েজ ট্রাই টু পোলাইট, আমি সবসময় নম্র ভদ্র থাকার চেষ্টা করি। হোয়েন এভার আই নিড টু রিফিউজ সামওয়ান অর সামথিং, যখন কোনো কিছুর কাউকে আমি হচ্ছে রিফিউজ করতে চাই, না করতে চাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আই ক্যানট জয়েন ইউ না, আমি তোমার সাথে এখন যুক্ত হতে পারবো না। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, নাম্বার, হাউ ডু ইউ এন্ড আ কনভারসেশন, তুমি একটা কথোপকথন কিভাবে শেষ করো? আই অলওয়েজ এন্ড দ্য কনভারসেশন, আমি সবসময় একটা কথোপকথন শেষ করি বাই সেইং, এইগুলো বলার মধ্য দিয়ে, যেমন হচ্ছে গুড বাই, হ্যাভ আ নাইস ডে, সি ইউ সুন, এটসেট্রা। এইভাবে হচ্ছে একটা কনভারসেশন কমপ্লিট করে থাকি। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি টপিকটি তোমাদের অবশ্যই কাজে লেগেছে। যদি উপকার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে শুভ কামনা। আল্লাহ হাফেজ।